সো ডিয়ার লার্নার্স, ভালো মন্দ মিশিয়ে মোটামুটি দিনকাল আশা করি ঠিকঠাক কেটে যাচ্ছে, তাই তো? দেখো, আজকের যে ক্লাসটা এটা আমাদের একটু আলাদা হবে। কেন আলাদা? একটু স্পেশালও হবে। এটাই আমরা এই যে ডেলি লাইফে প্রায় মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ বলি না এগুলো? তো এইগুলো গ্রামাটিক্যালি কেমন করে ইউজ করব? আজকের ক্লাসের 3টে ইম্পর্ট্যান্ট লার্নিং অবজেক্টিভ রয়েছে, লক্ষ্য। কী কী শিখতে পারবো এই ক্লাস থেকে? ফার্স্ট, এই যে প্রোনাউনগুলো আমরা বলি, এগুলোকে প্রোনাউন বলে। এইগুলো গ্রামাটিক্যালি কোথায় কোথায় বসাবো আমরা, কেমন করে ব্যবহার করবো, গ্রামাটিক্যালি একদম কারেক্ট। অলরাইট। সেকেন্ড, এগুলোর একটা একটা নাম আছে, যেগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা বাড়ির তোমার আমার বাড়িতে যারা আছে, যেসব ছাত্রছাত্রীরা আছে, যেমন 5 থেকে 8 অবধি, এদের স্কুল এক্সামে প্রচুর পড়ে, কম্পিটিটিভ এক্সাম প্লাস এটাতেও পড়ে। থার্ড কি, আমরা যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছি তারা এই মাইসেলফ কথাটাকে বা এইসব যা কিছু আছে, যাই হোক পুরোটা এখন বলবো না, তো এইটার সম্পর্কে একটা হিন্টস দিয়ে যাব। অলরাইট, এটা বোনাস পয়েন্ট। সো দেখো, প্রথমটাতে আমরা প্রবেশ করি যে এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কোথায় বসে, কেমন করে বসে, বুঝতে পারছি? পরিষ্কার? দেখো, আমরা এই যে সেলফ, এগুলোকে না সেলফ প্রোনাউন বলে। এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ যা কিছু বলছি, সেলফ প্রোনাউন বলে। সেলফ, এসিএলএফ, দেখো এসিএলএফ, সেলফ প্রোনাউন। এবার যখন প্লুরাল হয়ে যায়, সেলফস বসে, এসিএল ভিইএস, মানে আওয়ারের সঙ্গে সেলফস, আওয়ার সেলফস হয়েছে, আমরা নিজেরা। মাই সেলফ ধরতে পারছো, হিম সেলফ, হার সেলফ, কিন্তু দেম সেলফস। পরিষ্কার? এবার উদাহরণ দেখি, দেখো উদাহরণ দিয়ে দিয়ে শিখবো। আচ্ছা, একটা সিচুয়েশান কল্পনা করো, যেমন ধরো বললাম যে সিচুয়েশানটা এমন হয়ে গেছিলো না যে আমি নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু উপায় ছিল না, তো আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। সান্ত্বনা দেওয়া ইংরেজি হচ্ছে কনসোল করা কাউকে, কনসোল। এই যে কনসোল হয়েছে, তাহলে আই কনসোল্ড মাই সেলফ। কাকে আমি সান্ত্বনা দিয়েছিলাম? আমি নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। ধরা যাচ্ছে? সেকেন্ড এক্সাম্পল দেখো, ধরো তোমার কোনো পরিচিতা কেউ খুব ভালো রান্না করেন, তুমি বলছো উফ, সি হার সেলফ কুকস ডেলিসিয়াস ফুডস, ডেলিসিয়াস ফুডস। অলরাইট, কি দেখলাম? সি হার সেলফ কুকস ডেলিসিয়াস ফুড। নেক্সট আরেকটা টাইপ দেখো, সি কুকস ডেলিসিয়াস ফুডস হারসেলফ। এইরকম করে আমরা গ্রামাটিক্যালি ইউজ করি। এই যে মাইসেলফ, এই যে তোমার হারসেলফ এখানে বসেছে, আর একটা হারসেলফ শেষে বসেছে। ধরা যাচ্ছে? এটুকু তো পরিষ্কার আপাতত। দেখো, এবার আমরা সেকেন্ডটাতে একটু প্রবেশ করে যাই, যে এদের একটা নাম আছে, এরা কোথায় কোথায় বসেছে এটার উপর ডিপেন্ড করে নাম আছে। একটা হচ্ছে রিফ্লেক্সিভ, আর একটা হচ্ছে এমফ্যাটিক। ঘাবড়ানোর দরকার নেই, এগুলো গ্রামাটিক্যাল টার্ম, বুঝে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা কি বললাম যে রিফ্লেক্সিভ, এইগুলোই কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, বা আমাদের বাড়ির যেসব ছাত্রছাত্রীরা আছে ওদের পরীক্ষাতেও আসে। একটা রিফ্লেক্সিভ, আর একটা হচ্ছে এমফ্যাটিক। বুঝছে? এমফ্যাটিক প্রোনাউন। কোনটা রিফ্লেক্সিভ হবে? দেখো, যেটা আমাদের এই অবজেক্টের জায়গায় বসেছে। অবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট একই পার্সন, ধরা যাচ্ছে, সেইটা হবে আমাদের রিফ্লেক্সিভ। হয়েছে? এবার এটা গুলিয়ে যায় আমাদের। আমি প্রায় ছাত্রছাত্রীকে দেখেছি যে এই ফর্মুলাটা দিয়ে যে আমি শেখাই যে যেটা অবজেক্ট হবে সেটাই সাবজেক্ট, তো রিফ্লেক্সিভ গুলিয়ে যায়। তো আমরা কি দেখে মনে রাখবো বলো তো? যে যদি আমরা এটাকে মুছে দিই, মানে এটাকে বাদই দিয়ে দিলাম, তাহলে যদি মানে ইনকমপ্লিট থেকে যায়, তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ। হয়েছে? এটা করো, দেখবে আরও আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সি হারসেলফ কুকস ডেলিশিয়াস ফুডস, সে নিজে সুস্বাদু রান্না করেন, মানে তিনি নিজে খুব সুস্বাদু রান্না করেন। এবার দেখো, এই যে হারসেলফটা ইউজ হয়েছে এখানে, এটা অ্যাকচুয়ালি এটাকে জোর দেওয়ার জন্য। এই সিকে মানে তিনি নিজেই করেন, বুঝলে? আমি জানি এটা তুমি নিজেই করেছো, ইউ ডিড ইট ইউর সেলফ, আই নো ইট, তাই না? তো এই যে তুমি নিজে, ব্যক্তির উপর জোর দিচ্ছে, এটা অন্য কেউ নয়, সে নিজেই। তাহলে এইটা জোর দেওয়া, এমফাসাইজ করা, সেই জন্য এমফাসিস হয়েছে, এমফ্যাটিক প্রোনাউন।
ধরা যাচ্ছে? এবার দেখো এই যে সেকেন্ড রুলটা বলছিলাম না, এটাকে যদি আমি মুছে দিই তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। সি কুকস ডেলিশিয়াস ফুডস, তিনি সুস্বাদু খাবার রান্না করেন। মানে এটা যদি আমি বাদও দিয়ে দিই তাও মানেটা আমাদের কমপ্লিট হয়ে যায়। এমফ্যাটিকের অতটা কাজ নেই, অতটা সিরিয়াস নয়, ধরা যাচ্ছে? কিন্তু আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই, রিফ্লেক্সিভ, আই কনসোল্ড, আমি সান্ত্বনা দিয়েছিলাম কাকে, তাই না? দেখো অর্থ কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো এই ক্ষেত্রে মানে যে এই সেলফ প্রোনাউনে বাদ দিয়ে দিলে অর্থ হচ্ছে না, বাকি থেকে যাচ্ছে, সেটা রিফ্লেক্সিভ, ধরা যাচ্ছে? এবার তোমরা একটু চর্চা করবে, দেখবে মনে থেকে যাবে। আচ্ছা এই থার্ডটা দেখো, থার্ডটাও হচ্ছে এমফ্যাটিক, বুঝছে? থার্ডটাও এমফ্যাটিক, কারণ এরকম নয়, এটাকে তুমি বাদ দিয়ে দাও। দেখো সি কুকস ডেলিশিয়াস ফুড, কি ফুডস, হয়েছে? সি কুকস ডেলিশিয়াস ফুড, হয়েছেই তো, মানে কমপ্লিট হয়ে গেছে, এমফ্যাটিক। এখানে তাহলে আমরা কোনটা ইউজ করব, সির পর হার্টসাপ দেবো না শেষে হার্টসাপ দেবো, এটা একটা প্রশ্ন। দেখো বেসিক্যালি আমরা যখন কথা বলি মানে ব্যক্তিকেই যখন গুরুত্ব দিচ্ছি সির পরেই হার্টসাপ লিখব, হয়েছে? যখন সে কি করছে সেটার উপর গুরুত্ব দিচ্ছি এরকম, তখন শেষে বসাই। তবে এমনি সচরাচর কথা বলার ক্ষেত্রে আমরা এটা বেশি ইউজ করি, ধরতে পারছো? তাহলে এই দুটো ফরম্যাট আমরা গ্রামাটিক্যালি ইউজ করব বেশি। আর যদি পরীক্ষাতে পড়ে যে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা বাড়ির ছেলেমেয়েরা যারা আছে ওদের জন্য যে কোনটা রিফ্লেক্সিভ কোনটা এমফ্যাটিক কী করে বুঝবো না, যেটা অবজেক্টের জায়গা আছে, মানে সাবজেক্ট অবজেক্ট একই লোক, আমি সান্ত্বনা দিয়েছিলাম কাকে, আমি নিজেকে, বুঝছে? তো সেইগুলো রিফ্লেক্সিভ। বা আরেকটা নিয়ম কি বললাম, যদি আমরা বাদ দিয়ে দিই, এই রিফ্লেক্সিভকে বাদ দিলে মানে কমপ্লিট হয় না, তাই না? দেখো আই কনসোল্ট, আমি সান্ত্বনা দিয়েছিলাম কাকে, কমপ্লিট হচ্ছে না। আর এমফ্যাটিক কি, এমফাসাইজ করার জন্য, জাস্ট একে জোর দেওয়ার জন্য বসছে, এটা বাদ দিয়ে দিলেও সেন্টেন্সের কিছু যায় আসে না, অর্থ কমপ্লিট হয়ে যাবে, ধরা যাচ্ছে? এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে দুটো আমাদের লার্নিং অবজেক্টিভ ক্লিয়ার, ঠিক? এবার 3 নম্বরে আসি। 3 নম্বরটা ছিল এটাই যে আমরা যে ইন্টারভিউ বা কোনো কিছুতে শুরু করি মাইসেলফ দিয়ে নাম বলে দিই, যে মাইসেলফ অমুক এটা ওটা, একদম করতে যাবে না, এটা কিন্তু আমাদের ভুল। হ্যাঁ, মানে দেখো গ্রামাটিক্যাল ইউজটা দেখছো তো কোথায় কোথায় বসছে, এইরকম করে বসছে, এইভাবে ইউজ হয় কিন্তু। তো মাইসেলফ দিয়ে সেন্টেন্স শুরু করতে যেও না, এদের ব্যবহার দেখো কোথায় কোথায় হচ্ছে। মাইসেলফ দিয়ে করতে যাও না। কী বলবে যে যখন ইন্টারভিউ দিতে যাবে যে আই এম দিয়ে তোমার নাম বলবে, হয়েছে? আই এম অমুক যা কিছু দিয়ে পরপর পরপর তুমি বাড়বে, হয়ে যাচ্ছে? ভেরি গুড। তো এই ছিল আজকের ক্লাস। আচ্ছা একটা এক্সারসাইজ দিই, তোমাকে চিনতে হবে অলরাইট কোনটা এমফ্যাটিক হচ্ছে কোনটা রিফ্লেক্সিভ হচ্ছে। দেখো আই হার্ট, আচ্ছা আই দিয়ে দিয়েছি না, হি হার্ট হিমসেলফ, হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করেছিল, এত কষ্ট, সে নিজেকে আঘাত করেছিল, হি হার্ট হিমসেলফ, অলরাইট। আরেকটা দেখো, ইউ ডিড দ্য ওয়ার্ক yourself, হি হার্ট হিমসেলফ, এটা একটা। আর এই যে সেলফ প্রোনাউন দেখতে পাচ্ছ, আর ইউ ডিড দ্য ওয়ার্ক yourself, তুমি নিজেই কাজটা করেছিলে। এখানে আমরা ইউর সেলফটাকে এখানে বসাতে পারি, ইউর সেলফ ডিড দ্য ওয়ার্ক, ধরা যাচ্ছে? বোঝার অসুবিধা হচ্ছে কি? এই পড়েছে আমাদের রিফ্লেক্সিভ, ভেরি গুড। তো দেখো এখানেও দেখো এই সাবজেক্ট অবজেক্ট একই, এবং এটাকে যদি বাদ দিয়ে দিই হি হার্ট, তো কাকে হার্ট করেছে না, মানে কমপ্লিট হচ্ছে না। এখানে দেখো এই যে ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছিলে, এটা বাদ দিয়ে দিলেও হয়ে যায়, ধরা যাচ্ছে? পরিষ্কার হচ্ছে তো? তাহলে রিফ্লেক্সিভ, এমফ্যাটিক। আর গ্রামাটিক্যালি কোথায় কোথায় বসে, অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল অর্ডার অনুসারে কোথায় কোথায় বসছে, পরিষ্কার হয়েছে? একদম পরিষ্কার। তাহলে রিফ্লেক্সিভ, এমফ্যাটিক, এই দুটো নিয়ে আর কি কোনো গণ্ডগোল থাকবে বলো? আর হ্যাঁ, এটা মনে রাখবে কিন্তু যে ইন্টারভিউতে মাইসেলফ দিয়ে নাম বলে যাবে না, এরকম না কিন্তু, আই এম দিয়ে শুরু করবে, পরিষ্কার একদম? তাহলে এই ছিল ক্লাস,
অনেক দিন পর এলাম, ওই আর কি, সবার জীবনে যেমন ওঠা পড়া চলে সেভাবেই চলছে। এনিওয়ে, মাফ করবে, এতদিন অনেকটাই গ্যাপ হয়ে গেল, হয়তো জানি না আবার হচ্ছে এরকম গ্যাপ হয়ে যাবে, চেষ্টা করব কনসিস্টেন্ট হওয়ার। অলরাইট, তাহলে কেমন লাগলো ক্লাসটা তা জানিও, অবশ্যই জানিও। এগুলোই মোটিভেশান আর কি, ভালো লাগা, মোটিভেশান, এনিথিং যা বলতে পারো। তো যদি কিছু এ সম্পর্কে প্রশ্ন থাকে অবশ্যই জানিও, কমেন্ট বক্সে জানিও অবশ্যই। অলরাইট, থ্যাংক ইউ।